নমস্কার। হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিনের কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিস কোশ্চেন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেনে আসছি। ফার্স্ট কোশ্চেনে তুমি ভালো করে দেখো, ওয়ান ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। NaNH2 যেটা দেওয়া আছে সেটা হলো ওয়ান ইকুইভ্যালেন্ট। এটা খুব বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর। কেন? কারণ এই যে NaNH2 ওয়ান ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে, এবং তোমার কাছে পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া আছে, তার মানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখন প্রশ্নটা এইটা হলো, কোন কার্বোক্যাটায়নটা ফর্ম করবে, ক্লোরিন না ব্রোমিন? এবার নিশ্চয়ই তুমি জানো, ক্লোরিনের কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ড আর কার্বনের সঙ্গে ব্রোমিনের বন্ডের মধ্যে ব্রোমিনের বন্ডটা উইক হবে, বিকজ বন্ড ডিস্টেন্সটা বেশি। তাই এই বন্ডটা ব্রেক হয়ে যাবে। তাহলে এই বন্ডটা ব্রেক হয়ে গেলে কেমন দেখতে হবে? CH2Cl, আর এই CH2-র উপর একটা পজিটিভ চার্জ জেনারেট করবে, রাইট? ক্লোরিনেরটা করব না, কারণ ক্লোরিনের থেকে ব্রোমিন ভালো লিভিং গ্রুপ। কেন ভালো লিভিং গ্রুপ? সাইজটা বড় বলে। তারপর NaNH2 যে Na প্লাস আর NH2 মাইনাস আছে, এই NH2 মাইনাসটা এখানে এসে জোড়া লাগবে এবং আমার কাছে প্রোডাক্টটা হবে এইটা, কারণ ওয়ান ইকুইভ্যালেন্ট বলেছে বলে। ইন্টারেস্টিংলি ভাবে আমি সেকেন্ড প্রবলেম যেটা নিয়েছি, তার মানে এটা ফার্স্ট প্রবলেম আমরা ডিসকাস করলাম, ঠিক আছে? ফার্স্ট প্রবলেম আমরা ডিসকাস করলাম। ইন্টারেস্টিংলি ভাবে সেকেন্ড প্রবলেমটা তোমার দেখে মনে হতে পারে ব্রোমিন ভালো লিভিং গ্রুপ ক্লোরিনের থেকে। তার কারণ তোমার এটা মনে হতে পারে ব্রোমিনের সাইজটা বড় বলে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, যদি ব্রোমিন থাকে, মানে ব্রোমাইড থাকে, তখন কি হবে? এই ব্রোমাইড এই রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করছে, অর্থাৎ এই যে বন্ডটা, এই বন্ডটাকে একটা পার্সিয়াল ডবল বন্ড তৈরি করে। তাই কোনো হ্যালোজেন যদি রিংয়ের সঙ্গে অ্যাটাচ থাকে, তখন সেই হ্যালোজেনটা কিন্তু আর রিয়াকশান করতে পারবে না। যদিও ব্রোমিন ভালো লিভিং গ্রুপ, ব্রোমিনের সাইজ বড়, নানান কিছু রয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে কোন বন্ডটা ব্রেক হবে? ক্লোরিনের বন্ডটা ব্রেক হবে। তাহলে ক্লোরিনের বন্ডটা ব্রেক হলে কেমন জিনিস তৈরি হবে? এখানে Br আর এখানে কি হবে? CH2 প্লাস। বুঝতে পারলে ব্রোমিনটা কেন হলো না? কারণ রিংয়ের সঙ্গে যে কোনো হ্যালোজেন, নট অনলি ব্রোমিন, যে কোনো হ্যালোজেন অ্যাটাচ থাকলে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করবে এবং সেটা রিয়াকশানে টেক পার্ট করবে না। তাই এবার NaNH2, এই যে NH2 মাইনাসটা রয়েছে, এটা এই প্লাসের সঙ্গে জোড়া লাগবে এবং আলটিমেটলি আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে এইটা। ক্লিয়ার? তাহলে 1 এবং 2 কোশ্চেনের মধ্যে কিন্তু একটা ট্রিকি ব্যাপার আছে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? পরের কোশ্চেন, থার্ড কোশ্চেনে আসছে। থার্ড কোশ্চেনে আমাদের বলেছে কোনটা SN1 রিয়াকশান বেটার করবে। দেখো SN1 রিয়াকশান কোনটা বেটার করে? যার কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। দেখো প্রথমটার ক্ষেত্রে ক্লোরিন যদি বেরিয়ে যায়, আমি ধরলাম ক্লোরিন বেরিয়ে গেছে, তাহলে পজিটিভ চার্জ এখানে হবে। তারপরটা যদি ক্লোরিন বেরিয়ে যায়, পজিটিভ চার্জ এখানে হবে। তারপরটা যদি ক্লোরিন বেরিয়ে যায়, পজিটিভ চার্জ এখানে হবে। এবার এই তিনটের মধ্যে ডিফারেন্সটা কি? তিনটের মধ্যে ডিফারেন্স, প্রথমটা রেজোন্যান্স করছে, দ্বিতীয়টা রেজোন্যান্স করছে, এবং এটা রেজোন্যান্স করছে না, কারণ ডবল বন্ড নেই। এটাকে 1 এবং এটাকে 2 এবং এটাকে যদি 3 দিই, যেহেতু রেজোন্যান্স করছে না, তাই 3টা সবার লাস্টে চলে গেল, ঠিক আছে? এবার একেরটা দেখো, এই যে প্লাস চার্জের সঙ্গে একটা বন্ড অ্যাটাচ আছে। একটা বন্ড অ্যাটাচ থাকলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এইখানে যে প্লাস চার্জটা আছে, দেখো প্লাস চার্জের সঙ্গে দুটো বন্ড অ্যাটাচ আছে। দুটো বন্ড অ্যাটাচ আছে মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোনটা বেশি স্টেবল হয়? নিশ্চয়ই জানো 2 ডিগ্রি বেশি স্টেবল হয় 1 ডিগ্রির থেকে। তাই 2টা আগে হলো, তারপর 1, তারপর 3। তাহলে ব্যাপারটা আরেকবার বলি। ক্লোরিনটাকে বারকোড দিয়ে সব জায়গায় প্লাস চার্জ করলে দেখতে পেলে এইখানটার ক্ষেত্রে রেজোন্যান্স করছে না, থার্ডেরটা রেজোন্যান্স হচ্ছে না, তাই এটা সবার বাদ চলে গেল, থার্ডে চলে গেল। এবার এইটাও রেজোন্যান্স করছে, এটাও রেজোন্যান্স করছে। ডিফারেন্সটা কি? প্রথমটা যেটা রেজোন্যান্স করছে সেটা হলো 1 ডিগ্রি, আর পরের যেটা রেজোন্যান্স করছে দেখো দুটো গ্রুপ অ্যাটাচ আছে 2 ডিগ্রি। তাহলে 2, তারপরে 1, তারপরে হলো 3। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4-তে আসছে। কোশ্চেন নাম্বার 4-এর দিকে একটু খেয়াল করে দেখো। পোর্শে পোলার প্রোটিক সলভেন্ট নিয়েছ। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট দেখে আমি তোমাদের কি শিখিয়েছি বলো? পোলার প্রোটিক সলভেন্ট দেখার সঙ্গে সঙ্গে ক্লোরিনটাকে বাইরে বার করে দেবো।
এটা দেখার সঙ্গে সঙ্গে ক্লোরিনটাকে বাইরে বার করে দেবো। তাহলে ক্লোরিনটা বাইরে বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে, CH3H আর এটা হলো CH2 প্লাস। এখানে দেখো যে প্লাসটা করেছো এই প্লাসের সঙ্গে কটা বন্ড অ্যাটাচ আছে, একটা বন্ড অ্যাটাচ আছে, তাই এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তারপরে কি হবে, তারপর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে আসবে। কেন মাইগ্রেট করবে, এই মাইগ্রেশনটা কেন হয়? তোমার মনে হতেই পারে এই প্লাসের কাছেই সমস্ত কিছু ঘটনা ঘটে যেতে পারত না। মাইগ্রেশন কেন হয়, যদি হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করলো মানে হাইড্রাইড শিফট বলা হয়, হাইড্রাইড শিফট বা হাইড্রোজেন মাইগ্রেশন বলা হয়। ঠিক আছে, যদি দেখো মাইগ্রেশনটা হয় তাহলে দেখতে কেমন হয়, হাইড্রোজেনটা এখানে এসে এটা CH3 করেছে, এই কার্বনে দুটো CH3 রয়েছে, আর এইখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তাই এটা প্লাস চার্জ। ঠিক আছে, এই অবস্থায় যদি তাকিয়ে দেখো, দেখো তিনটে গ্রুপ অ্যাটাচ আছে, একটা দুটো তিনটে, তাই এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার এই যে KCN রয়েছে, K প্লাস CN মাইনাস, এই CN মাইনাসটা এসে এখানে অ্যাটাচ হবে। ঠিক আছে, এইটাই কিন্তু তোমার বিউটি, যেটা মনে রাখা তোমার ডিউটি, যে কার্বোক্যাটায়ন তৈরি করার পর পাশ থেকে যদি কাউকে শিফট করিয়ে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন করতে পারি তখন সেটা রিয়াকশান করবে। তাই জন্য আমরা 4টা সলভ করলাম। ক্লিয়ার? আরেকবার ভালো করে দেখে নিও কিন্তু। 5এর কোশ্চেনটা একটু তাকিয়ে দেখো, কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, এই যেটা রয়েছে এটা হলো পোলার অ্যাপ্রোটিক। পোলার অ্যাপ্রোটিক, ঠিক কিনা? তাহলে পোলার অ্যাপ্রোটিক কী করবে, SN2 রিয়াকশান করবে, নিশ্চয়ই জানো। তাহলে কেমন হবে তোমার কাছে, এটা CH2Cl, এখানে KI, K প্লাস I মাইনাস, তাহলে কী হবে, মাইনাসটাকে এই কার্বনে অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, এই বেঞ্জিন রিং CH2I। ক্লিয়ার হয়েছে তোমার? পরেরটা আসছি, পরেরটা খেয়াল করে দেখো, পরেরটা বেস দেওয়া আছে, KOH মানে বেস, এবং দেখো একটা পোলার পোটিক সলভেন্ট নিয়েছে। তাহলে পোলার পোটিক সলভেন্ট প্রথমে কি করে, প্রথমে এই যে স্ট্রাকচারটা রয়েছে, পোলার পোটিক সলভেন্ট দেখলেই আমি কি বলেছি, যে হ্যালোজেনটা রয়েছে হ্যালোজেনটাকে বাইরে বার করে দেবে। তাহলে বার করে দিলে তাহলে দেখতে কেমন হচ্ছে, এখানে প্লাস চার্জ, এখানে CH3। এবার রুল কি বলেছি, যেখানে প্লাস চার্জ হয় তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বার করবে, এখান থেকে একটা হাইড্রোজেন বার করলাম। এবার OH মাইনাসটা কী করবে, এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে। তাহলে কেমন হলো, CH3CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7-এর একটা স্টিরিওকেমিস্ট্রিগতভাবে ব্যাপার আছে, সেটা একটু ভালো করে বুঝতে হবে। কি ব্যাপারটা রয়েছে দেখো, এইটা রয়েছে স্ট্রাকচার। প্রথমটা করছি, প্রথমটা দেখো, যখন আমি অ্যালকোহল নিয়েছি, অ্যালকোহল নেওয়ার সঙ্গে সঙ্গে কী হয় বলো, এই বন্ডটা খুলে যাবে, খুলে গেলে একটা প্লাস চার্জ তৈরি হবে। এবার যে কথাটা বলছি মন দিয়ে শোনো, যখনই তোমার কাছে প্লাস চার্জটা তৈরি হলো তার মানে ওটা হলো প্লানার। প্লানার মানে কি, প্লানার মানে হলো সেম প্লেনে রয়েছে, সেম প্লেনে রয়েছে। তাহলে সেম প্লেনে থাকলে দুটো ঘটনা ঘটতে পারে, এটা আপ সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, আবার এটা ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। বুঝতে পারছো, কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে প্লানার, প্লানার হওয়া মানে সেম প্লেনে রয়েছে। মনে করো তোমার হাতের তালুটা সামনে বার করে রাখো, তাহলে তোমার ডানাতে যে পেনটা রয়েছে সেটা তুমি ওপর দিয়ে অ্যাটাচ করতে পারো হাতের তালুতে, আবার দেখো তলা দিয়েও অ্যাটাচ করতে পারো হাতের তালুতে, ঠিক কিনা, লাইক দ্যাট, এরকম হয়। তাহলে ওপর দিয়ে যদি অ্যাটাচ হয় এটা, তাহলে এটা আপে আসবে বন্ডটা SH-টা, আর যদি তলা দিয়ে অ্যাটাচ হয় দুটোই চান্স আছে, তাই তো, তার মানে এটা তলায় আসবে ডাউনে আসবে। এই যে একটা আপ একটা ডাউনে এলো, এইটাকে বলা হয় রেসিমিক মিক্সার। রেসিমিক মিক্সার অর্থাৎ এর নোমেনক্লেচার করলে যে আর এবং এস দুটো নোমেনক্লেচার হয়, মিক্সার অফ আর এস পাবো। মানে এটা যদি আর হয় দেখবে এটা এস হয়েছে, বা এটা এস হলে এটা দেখবে আর হবে, কারণ একটা আপ একটা ডাউন আছে। তো SN1 রিঅ্যাকশানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর কার্বোক্যাটায়ন তৈরি হলে যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, ইট ক্যান অ্যাটাক ফ্রম আপ সাইড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ক্যান অ্যাটাক ফ্রম ডাউন সাইড। সো আপে আসতে পারে SH গ্রুপ অথবা ডাউনে আসতে পারে SH গ্রুপ, তার মানে আপ এবং ডাউনের একটা মিক্সার পাবো, যে মিক্সারটাকে আমরা রেসিমিক মিক্সার বলে থাকি। তার মানে এই রিঅ্যাকশানটার ক্ষেত্রে আমরা একটা রেসিমিক মিক্সার পাবো। দেখো পরের যে রিঅ্যাকশানটা খেয়াল করে দেখো, এই রিঅ্যাকশানটার ক্ষেত্রে ক্লোরিন যদি থাকে, এটা দেখো এই যে এটা সলভেন্ট হলো পোলার অ্যাপ্রোটিক,
পোলার অ্যাপ্রোটিক। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কী করে? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কী করে না, এইটাকে SN2 রিয়াকশন করবে, তাই তো? তার মানে কার্বোক্যাটায়ন হবে না, তার মানে এই ক্লোরিন যেখানে রয়েছে তার উল্টো দিক দিয়ে অ্যাটাক করবে। ক্লোরিন কোথায় রয়েছে বলো? ডাউনে রয়েছে, তাহলে কোথ দিয়ে অ্যাটাক করবে? আপ দিয়ে অ্যাটাক করবে। তাই যখন SH টা আসবে SH টা আপে আসবে। যদি ক্লোরিন আপে থাকতো তাহলে তখন SH কে ডাউনে লিখতাম, যেটা ক্লোরিন এখানে ডাউনে আছে তাই জন্য SH কে আপে লিখলাম। এই ধরনের কনসেপ্টটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন মানে কেন? দেখো লিভিং গ্রুপ যেটাই রয়েছে, লিভিং গ্রুপ কোথায় ছিল বলো? ডাউনে ছিল, তারপরে নিউক্লিওফাইল কোথায় এলো বলো? আপে এলো। যদি লিভিং গ্রুপ আপে থাকতো নিউক্লিওফাইল আসতো ডাউনে। এই কনসেপ্টটাকে ইনভার্সন বলে, যার মানে বোঝায় ওপরটা যদি আর হতো পরেরটা ডেফিনেটলি এস হতো, কারণ পুরো উল্টেই যাচ্ছে, বা ওপরটা এস হলে পরেরটার আর কনফিগারেশন হতো। আর এস যে ক্লাস 11-এ শিখেছ, ঠিক আছে, কনফিগারেশনটা পুরো উল্টে যেত। তাই SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমার কাছে ইনভার্সন কনফিগারেশন হবে। বুঝতে পেরেছো? উল্টো দিকে আসছে কেন হলো বুঝতে পারছো? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আছে বলে। কোশ্চেন নাম্বার 8-এ আসছি। কোশ্চেন নাম্বার 8-এরটা দিয়েছে, দেখো বলেছে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে। তো দেখো আমরা এর ছবিটা আঁকছি, যেটা কোনটা SN2 ভালো করবে আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে তুমি দেখো আমি তোমায় কি বলেছি, SN2 রিয়াকশনে কম বাল্কি হতে হবে। তুমি দেখো CH3 গ্রুপগুলো বড় গ্রুপ, নিঃসন্দেহে চারপাশে ঘিরে ধরেছে, কিন্তু C2H5 তো আরও বড় গ্রুপ, চারপাশে ঘিরে ধরেছে। তাহলে এই যে SN2 রিয়াকশন যখন হয়, নিউক্লিওফাইলটা গিয়ে কোনো একটা মাইনাস আছে, মনে করো তোমার কাছে I-, এই যে ব্যাক সাইড দিয়ে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করলে তো স্টেরিক এফেক্ট কাজ করবে, ওপরটাও করছে নিচেটা কিন্তু তার চেয়ে বেশি করছে। তাহলে যত বেশি স্টেরিক এফেক্ট কাজ করবে তত SN2 রিয়াকশন স্লো হবে। তাহলে কম্পারেটিভলি ভাবে প্রথমটা একটু হলেও ফাস্ট হবে, কারণ দ্বিতীয়টা স্টেরিক এফেক্ট অনেক বেশি, কারণ বড় বড় গ্রুপের সংখ্যা অনেক বেশি রয়েছে বলে, বড় রয়েছে বলে। উপরটাও রয়েছে কিন্তু শুধু একটা কার্বন, নিচেরগুলো দেখো দুটো কার্বনের গ্রুপ রয়েছে। তো স্টেরিক এফেক্ট যত কম SN2 রিয়াকশন তত ফাস্টেস্ট হয়ে থাকে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের উপর প্র্যাকটিসের জন্য। এমন ধরনের কোশ্চেন প্রায় সময় কম্পিটিটিভ পরীক্ষা বা তোমার বোর্ড এক্সামে আসে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। পরের ভিডিওতে দেখতে থাকো, ভালো থেকো।